৬২ ও ৬৩ নম্বর শ্লোকের ব্যাখ্যা। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমাদের পাঁচটা ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এগুলো যথাক্রমে দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া ও স্পর্শ অনুভব করার কাজ করে। পঞ্চ ইন্দ্রিয় আমাদের চারপাশের জগৎকে উপলব্ধি করতে সাহায্য করে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, আবার ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হবার ফলে সর্বনাশের পথে সে গমন করে। অর্থাৎ মানুষের পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতন হয়। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে সংযম করার দরকার। প্রকৃত ভক্ত ভগবানের প্রেমময় নির্মল সেবার মাধ্যমে জড় চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না। তারা জড় বন্ধন থেকে মুক্তির কামনা করে। সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর যিনি, তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বন্ধু। তবে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। কিন্তু যারা পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী হয়, তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না। তাদের মন ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় উন্মত্ত হয়ে থাকে। মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। অপরদিকে অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না বটে, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলেই তার জয় হয়েছিল। তাই প্রকৃত ভক্তকে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করতে হবে, জড় বন্ধন থেকে মুক্তির কামনাই করতে হবে। তবে সে প্রকৃত মুক্তির পথে যাবে। আজ এই পর্যন্তই। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো। আবার কোনো নতুন অডিও নিয়ে